খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে হারবাং ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে হারবাং ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাবেক চেয়ারপারসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে নবগঠিত হারবাং ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার 15 আগস্ট 2026 বিকেল 4টায় হারবাং বাস স্টেশন সিটি সেন্টারের 2য় তলার হলরুমে এ দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারবাং ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আজম। অনুষ্ঠান সঞ্চালনা করেন হারবাং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হারবাং ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আজম, সিনিয়র সহ সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিল্কি। এছাড়া হারবাং ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বিএনপি নেতাকর্মীরা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও স্মৃতিচারণ করে আলোচনা করেন। আলোচনা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং তার সকল গুনাহ মাফের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। এই সময় পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে পবিত্র কোরআনের শিশু হাফেজদের মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ষড়যন্ত্রের মধ্যে দিয়ে উনি যাতে দেশটাকে আরো সুন্দরভাবে পরিচালনা করবেন, দেশের তাদের সুনামটা যাতে ফিরে আসে, এই প্রত্যাশা রেখে আমি প্রধানমন্ত্রী দেশনেত্রী এবং আজকের এই বেগম জিয়ার 82তম দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত সবার নবগঠিত কমিটির সুসংগঠক, সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন 1945 সালে আজকের এই দিনে বেগম জিয়া জন্মগ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, দেশ পরিচালনা করতে গিয়ে এদেশের মানুষের স্বার্থ রক্ষা, অধিকার রক্ষার জন্য, এদেশ পরিচালনার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য তিনি গণতন্ত্রের মা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। শুধু তাই, প্রিয় উপস্থিতি, আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী। এই বাংলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্ম, সেটি জাতির জন্য একটি আশীর্বাদ ছিল। আর খুবই ভালো লাগতেছে যে গত কমিটিতে 1971 সাল থেকে যিনি স্বামীর যুদ্ধে চলে যাওয়ার পরও ওনাকে নিয়ে এই পাকিস্তান হানাদার বাহিনীর কাছে রেহাই পায়নি, উনি কত কষ্ট করে এদেশের জীবন যাপন করছে, ইতিহাস টানতে গেলে অনেক কিছু আসে। 1990-এর স্বৈরাচার বিরোধী, এরশাদ বিরোধী আন্দোলনেও ওনার যথেষ্ট ভূমিকা ছিল এই দেশের জন্য। এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেক নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে সে দেশ ত্যাগ করে যায়নি। আজকে তার জন্য আমরা দোয়া মাহফিল করতে যাচ্ছি। রাষ্ট্রনেত্রী, বাংলাদেশের সর্বস্তরের মানুষের স্বীকৃত আবশ্যক নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজিত স্মরণ সভায় আমরা দেশ নেত্রীর 82তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল, আমরা যে নেত্রীর আজকে দোয়া মাহফিল করতে যাচ্ছি, বাংলাদেশের ইতিহাসে এমন নেত্রী, এমন দলের সংগঠক, এমন রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সৃষ্টির পর থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র নেত্রী, যার আপুসীর নেতৃত্বে, যার দক্ষ সংগঠক এবং নীতি সরকার
এই পর্যন্ত, এই স্বাধীনতার পরবর্তী এখনো পর্যন্ত সৃষ্টি হয় নাই। আজকের সেই নেত্রীর আজকের এই জন্মবার্ষিকীর দোয়া মাহফিলে আমি সবার কাছে অনুরোধ জানাবো, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ যাতে তার ব্যস্তের সর্বোচ্চ স্থান দান করে। পাশাপাশি ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.